আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পাবদা মাছের পোনা। বর্তমান সময়ে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আপনার পাবদা মাছের পোনা আছে কিনা। হ্যাঁ, তো আমাদের কাছে আপনার হিউজ পরিমাণ আপনার পাবদা মাছের পোনা আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা আপনারা পাবদা মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় খামারি ভাইরা, আজকে আমি আলোচনা করব যে আপনার পাবদা মাছের পোনাগুলো কীভাবে চাষ করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটি ভালো মানের পুকুর সিলেকশন করতে হবে। আপনার পুকুরটি এমন জায়গায় সিলেকশন করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়ে, এমনকি আপনার বাতাস থাকে। এমন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনার বন্যামুক্ত থাকতে হবে অবশ্যই পুকুরটি। কারণ আপনার পুকুর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস না থাকে তাহলে আপনার দেখা গেছে পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনার পুকুরে পাড়ে যদি বড় গাছপালা থাকে এতে করে দেখা যাবে পুকুরে আপনার পাতাগুলো পড়ে বা ডালপালা পড়ে, এতে আপনার পুকুরে গ্যাস হয়ে যাবে। যদি আপনার পুকুরে গ্যাস হয়ে যায় বা নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে, আপনার মাছের শরীরে ঘা হয়ে যেতে পারে, বা আপনার পুকুরে অতিরিক্ত গ্যাস হওয়ার মাছ বেশি মারা যেতে পারে। তো এই জন্য অবশ্যই আপনাকে গাছের ডালপালাগুলো ছাটিয়ে ফেলতে হবে। তো পুকুরটি সিলেকশন করার পর অবশ্যই আপনাকে ভালোভাবে পুকুরটি আপনার প্রস্তুত করতে হবে। যেরকম রয়েছে আপনার পুকুরটি, যদি আপনার পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে সেচের মাধ্যমে ভালোভাবে পুকুরটি শুকাইয়ে ফেলতে হবে। আর যদি আপনার শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাকে পুকুরে কিছু পরিমাণ পানি কমিয়ে তারপর আপনার পুকুরে যে বিষ ট্যাবলেট আছে এটা দিয়ে দেবেন। বিষ ট্যাবলেটটা দেওয়ার পর আপনার 2 থেকে 3 দিন আপনার পুকুরটা রাখবেন। তারপর আপনার পুকুরে দিয়ে দেবেন আপনার 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি সার, অথবা আপনারা যারা খৈল আছে সরিষা খৈল দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর আপনার পুকুরে একটু হালকা পানি বাড়িয়ে নেবেন। পানি বাড়ানোর পর আপনার 2 থেকে 3 দিন পরে আপনার আবার মাছ পুকুরে ছাড়তে পারবেন। তো আপনার যদি ভালোভাবে পুকুরটি প্রস্তুত না করেন সেক্ষেত্রে আপনার কোনোভাবেই মাছ চাষে সফল হবেন না। আপনার যে মাছই ছাড়েন পুকুরে আপনার কোনো মাছই ভালোভাবে চাষ উপযুক্ত হবে না, বা মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টা খেয়াল রেখে তারপর আপনার পুকুরটি আপনার প্রস্তুত করবেন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আপনারা মিশ্রভাবে এই পাবদা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। কাঠ জাতীয় বা আপনার শিং মাছের সাথে বা পাঙ্গাস মাছের সাথে আপনার কিছু পরিমাণ পাবদা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। আর যারা আপনার পুকুর রয়েছে পর্যাপ্ত পরিমাণ তারা চাইলে আপনারা এককভাবে চাষ করতে পারবেন। আপনার এই পাবদা মাছের পোনাগুলো যে কোনো মাছের সাথে হয়ে থাকে বা কোনো সমস্যা হয় না। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা পাবদা মাছের পোনা অথবা দেশি শিং, দেশি মাগুর, মনোসেস তেলাপিয়া, থাই পাঙ্গাস বা ট্যাংরা, গুলশা মাছের পোনা নিতে যাচ্ছেন তারা চাইলে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করতে পারেন। আমরা ইনশাল্লাহ আমাদের হ্যাচারি থেকে খুবই ভালো মানের পোনাগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।